সবাই আমরা আজকে নদিয়া জেলার আমাদের লিডারশিপ সহ ডিইওর কাছে এসেছিলাম, ডিইও অ্যান্ড ডিএম। আমরা এসেছিলাম খুব কনসার্ন বোধ করে তিনটে ইস্যুতে। এক হচ্ছে অর্ণব রায়, ইভিএম এবং ভিভিপ্যাট এই দুটো দায়িত্বপ্রাপ্ত অফিসার, 7 দিন হয়ে গেল তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি একজন ডব্লিউবিসিএস অফিসার, ওরাও সবাই বলছেন খুব রেসপন্সিবল অফিসার। তার স্ত্রী ডব্লিউবিসিএস অফিসার, তার পরিবারে ডব্লিউবিপিএস পুলিশের বড় অফিসার। 7 দিন হয়ে গেল কোনো খোঁজ নেই। কোথায় আছেন? কোথায় গেলেন? মিসিং নাকি কনস্পিরেটোরিয়াল ডিসঅ্যাপিয়ারেন্স নাকি অ্যাবডাকশন? ওরা প্রথমে বলেছিলেন মিসিং, স্ত্রী পরে এফআইআর করেছেন। তার মূল মানে দাঁড়ায় ক্রিমিনাল কেস। কে বা কারা কোন ইন্টারেস্টে তাকে লুকিয়ে রেখেছে, আটকে রেখেছে। আমরা ডিএম কে বললাম এটা কখনো হয়? যেখানে নির্বাচনের কর্মী তারা পর্যন্ত সিকিউরিটি চাইছে যে সেন্ট্রাল ফোর্স ছাড়া তারা সিকিউর নয়, যেখানে ভোটার সেন্ট্রাল ফোর্স না থাকলে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ভরসা করতে পারছে না, তারা পর্যন্ত বিক্ষোভ করছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে মানুষের নো কনফিডেন্স তৈরি হয়েছে। সেখানে এই তৈরি হওয়াটা তো কোয়াইট স্বাভাবিক। এই কারণে যে একজন ডব্লিউবিসিএস অফিসার, সিনিয়র রেসপন্সিবল, তার সিকিউরিটি পর্যন্ত এই রাজ্যে নেই। তিনি ডব্লিউবিসিএস অফিসার, তার স্ত্রী ডব্লিউবিসিএস অফিসার, তাদের পর্যন্ত সিকিউরিটি নেই। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যদি এত বড় লেভেলের অফিসারদের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই কোয়েশ্চেনটা আমরা বলেছি যে আমরা 7 দিন অপেক্ষা করলাম। এখন এফআইআর হয়েছে, পরিবারের পক্ষ থেকে এফআইআর হয়েছে। তারা স্বাভাবিক কারণেই শঙ্কিত এবং তারা বলছেন যে কোথায়, কে, কেন, কি উদ্দেশ্যে। এটা একটা ক্রিমিনাল অ্যাবডাকশন। ক্রিমিনাল অ্যাবডাকশন যে রাজ্যে ডব্লিউবিসিএস অফিসারের পুলিশ 7 দিন হয়ে গেল কি ইলেকশন কমিশন